বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণভোমরা হলো নবীন ব্যাচ। সেই নবীন ব্যাচকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম 25 আয়োজিত হয়েছে। ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন ব্যাচের শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় 1,500 নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, বিশ্ববিদ্যালয় প্রভিসি মাহফুজুর রহমান, প্রভিসি অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রকার উপহার তুলে দেওয়া হয়। ইংরেজি ও বাংলা অর্থসহ পবিত্র কুরআন, আকর্ষণীয় বিভিন্ন বই, চাবির রিং, কলম, বুকমার্ক, স্টিকার ও ব্যাগ প্রদান করা হয়। অনুষ্ঠানে সাইমুম শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ভিন্ন এক আমেজে তৈরি করে। ষড়যন্ত্রের বাধা রুখতে হবে, আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে, সময় এসেছে এগিয়ে যাওয়া, 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 এগিয়ে যাওয়া। এত দীর্ঘ সময় কোনো আয়োজনে থাকেন না উল্লেখ করে প্রভিসি ডক্টর মাহফুজুর রহমান সুন্দর আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে জয়েন করার পর এই পর্যন্ত যত অনুষ্ঠানে বিশেষ অতিথি বা প্রধান অতিথি থেকেছি, এত লম্বা কোনো অনুষ্ঠান আমি থাকি নাই এবং এত লম্বা অনুষ্ঠান থাকতে গিয়ে যতটুকু কষ্ট হওয়ার কথা, বিশ্বাস করেন মন থেকে বলছি, ফ্যাসিবাদী রাজনীতি থেকে উত্তরণ করে প্রতিটি ক্যাম্পাসে উদার রাজনীতি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, বিগত সময়ে যে ফ্যাসিবাদী রাজনীতি হয়েছে সেই রাজনীতির উত্তরণ করে আমরা যেন একটি সুন্দর, নির্মল এবং উদার রাজনীতি প্রত্যেকটা ক্যাম্পাসে গড়ে তুলতে পারি এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে নেতৃত্ব এবং দেশকে গড়ার জন্য নিজেদের জায়গা থেকে যে কন্ট্রিবিউশন সেটা রাখবে, এই বিষয়গুলো আমরা মূলত। প্রভিসি অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ নবীন শিক্ষার্থীদের চরিত্রের নৈতিকতা ধরে রাখার উপদেশ দেন। বাংলাদেশকে আর কখনো নিপীড়নমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নৈতিকতাকে কখনোই ত্যাগ করা যাবে না, নৈতিকতাই হচ্ছে আসল। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে চরিত্রের নৈতিকতার বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে এটি সবার জন্য প্রযোজ্য। আমরা যদি নৈতিকতা হারাই তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। সুতরাং আমাদের এটি অবশ্যই মনে রাখতে হবে। আর হচ্ছে যে অর্জন আমরা করেছি সেই অর্জনকে ধরে রাখবার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু যে আকাঙ্ক্ষা বা যে মুক্তির স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা কিন্তু সেরকম বাংলাদেশ পাই নাই। ভিন্ন মতের প্রতি কোন রকম শ্রদ্ধা দেখানো হয় নাই। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা দেখানোটা তো অপরিহার্য ছিল। ভিন্ন মত, ভিন্ন ধর্ম, সবার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমরা বাংলাদেশকে কখনোই আর নিপীড়নমূলক একটি রাষ্ট্র হিসাবে দেখতে চাই না। আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রত্যয় আমি ব্যক্ত করতে চাই। অনুষ্ঠানে জাহিদুল ইসলাম ও সাদিক কায়েম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রারম্ভে দিক নির্দেশনা, প্রেরণা ও ভবিষ্যৎ জীবনে সুন্দর ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।